এক রাশ বুকে পাথর চাপা কষ্ট নিয়ে এবার পরিবার পরিজন থেকে শুরু করে ফ্রেন্ডসদের সামনে অবধি নিজেদের ফাইনালি ডিভোর্সটা অ্যানাউন্স করে ফেলো স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সন্ধে ঘনিয়ে আসা মাত্রই যখন সকলে চলে আসে, ঠিক সেই মুহূর্তে নিজের পরিবারকে ওর বাড়িতে দেখা মাত্রই স্রোত চমকে ওঠে এবং বলতে থাকে যে দিদি ভাই, মেজদি ভাই, তোরা সকলে এখানে, তোদেরকে কে নেমন্তন্ন করলো? ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে কেন তুই আমাদেরকে দেখে খুশি হসনি, আর নিজের বোনের বাড়িতে আবার নেমন্তন্নের কিসের প্রয়োজন আছে বলতে? ঠিক সেই মুহূর্তেই সার্থকের বাবা বলতে থাকে যে ওদেরকে আমি নিমন্ত্রণ করেছি, বাড়িতে এরকম একটা অনুষ্ঠান হবে আর ওরা আমাদের পরিবারের অংশ হওয়া সত্ত্বেও ওরা আসবে না, সেটা কী করে হয়? অন্যদিকে স্রোত বলতে থাকে যে ভালোই হয়েছে, তাহলে তোরাও চলে এসেছিস, তোদের সকলের সামনেই না হয় আমার মনের কথা আমি তুলে ধরবো। ঠিক সেই মুহূর্তে সার্থক বাড়ি ভর্তি গেস্টদেরকে দেখে বলতে থাকে যে স্রোত, এই জিনিসটা তুমি না করলেও পারতে, লোক হাসাহাসি করা ছাড়া কি তোমার কাছে আর কোনো রকম কোনো উপায় ছিল না? তোমার এতটাই এক্সাইটমেন্ট ছিল, তাহলে তুমি নিজের মধ্যে করে তোমার ফ্রেন্ডসদেরকে নিয়ে তো গোটা জিনিসটা সেলিব্রেট করতে পারতে। তাই বলে এরকম করে ঘটা করে বাড়ি ভর্তি গেস্টদেরকে ডেকে এরকম করে লোক হাসাহাসি করার কোনো মানে হয় না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে স্যার, যখন গেস্টরা চলে এসেছে তাহলে ওদেরকে তো তাড়িয়ে দিতে পারি না, তাই না? আর আপনাকে জানানোর জন্য একটা কথা আমি বলে দিচ্ছি যে আমার পরিবারের লোকেদেরকে কিন্তু বাপি নিমন্ত্রণ করেছে, আমি করিনি। অন্যদিকে রাই বলতে থাকে যে আঙ্কাল, আপনার কী মনে হয় বলুন, তোরা ঠিক কী অ্যানাউন্স করার জন্য এরকম করে নিমন্ত্রণ করেছে সকলকে? ঠিক সেই মুহূর্তে সার্থকের বাবা বলতে থাকে যে কিসের আবার ওদের ওয়েলকাম ডিভোর্সের? আমি ওর ফ্রেন্ডদের থেকে শুনলাম ওরা নিজেদের ডিভোর্সটাকে সেলিব্রেট করতে চলেছে, কিন্তু ওরা নিজেরাও জানে না যে ওরা নিজের পায়ে নিজেরা কতটা কুড়াল মারতে চলেছে। কিন্তু তার শর্ত আমিও ওদেরকে কোনোভাবে আটকাবো না, আমিও ওদের এবার ধৈর্যের পরীক্ষা নিব, কারণ শেষমেশে গিয়ে তো ওদের ডিভোর্সটা হবে না, সেটা আমি নিজেও খুব ভালো করে জানি। আর যদি ওরা ডিভোর্স নিতেও যায় তাতেও আমি ওদেরকে বাধা দিব, সেটা আমি খুব ভালো করে জানি। আর সেটা কী করে সেটাও আমার খুব ভালো করে জানা আছে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে আমি আর হেয়ালি করে আপনাদের সকলে টাইম ওয়েস্ট করবো না, কারণ আমার এখানে একটা ছোটো অ্যানাউন্সমেন্ট করার আছে, আর এই অ্যানাউন্সমেন্ট করার জন্য আমি আসলে সকলকে ইনভাইট করেছি। আপনারা নিশ্চয়ই এটাই ভাবছেন যে দুম করে কেন আমি আপনাদের সকলকে ইনভাইট করলাম। আসলে আপনাদের সকলকে একসঙ্গে ইনভাইট করার কারণ এটাই আছে যে খুব শীঘ্রই আমি এবং সার্থক স্যার আমরা ডিভোর্স নিতে চলেছি, এবং ডিভোর্সের আগে আমি ভাবলাম যে বিয়েটা যেহেতু আমাদের এত ধুমধাম করে হয়েছিল, তাহলে ডিভোর্সটা এত সাদামাটা হলে কী করে চলে? তার জন্য সকলের সাথে আমাদের প্রি ডিভোর্সের পার্টিটা সেলিব্রেট করার জন্য আপনাদের সকলকে রীতিমতো নেমন্তন্ন করেছি। অন্যদিকে কথা শোনা মাত্রই রায় চমকে ওঠে এবং রায় বলতে থাকে যে সার্থক, স্রোত, তোমরা এত বড় একটা সিদ্ধান্ত নিজেদের মধ্যে নিয়েছো, তোমরা এত বড় কবে থেকে হয়ে গেলে বলো তো? তোমরা আমাদের সাথে একবারও এই বিষয়টা নিয়ে সলামশলা করার প্রয়োজন বলে মনে করলে না? অন্যদিকে সার্থকের বাবা বলতে থাকে যে বিষয়টা শুনে আমার খুব একটা ধাক্কা লাগেনি, কারণ এইরকম একটা কিছু আমি আন্দাজ আগেই করে ফেলেছিলাম। আর সার্থক, তুই ভালোই করেছিস, বরঞ্চ ঠিকই তো, তোর বাবার পছন্দ এতটাই জঘন্য ছিল যে তুই তাও বলতে বলতে একটা বছর টেনে হিচড়ে নিয়ে গেলি এই সম্পর্কটাকে। আর কতই বা ধৈর্য ধরে তুই এই সম্পর্কটাকে চালানোর চেষ্টা করবি বলতো? তার থেকে বরঞ্চ ভালোই হয়েছে মেয়েটাকে রেহাই দিয়ে দিয়েছিস। অন্যদিকে নীলু বলতে থাকে যে ও মা, কী হলো? যেই মেয়ে কিনা তোমার এত বড় বড় চ্যাটাং চ্যাটাং কথা বলে, এত সম্পর্ক নিয়ে জ্ঞান দেয়, আজকে সেই মেয়েরই সংসার ভাঙতে চলেছে। অন্যদিকে স্রোত বলতে থাকে দিদিভাই, আমার সম্পর্ক ভাঙাটা তুই তোর সঙ্গে গুলিয়ে ফেলিস না, এতে আকাশ পাতাল তফাৎ। তোমরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলুন।